আমাদের তো উচিত তাদেরকে জবাব দেওয়া। আমাদের হাসি খুশি থাকা উচিত, যত তাড়াতাড়ি সম্ভব আবার লেখাপড়া শুরু করে দেওয়া উচিত, তাহলেই তাদেরকে জবাব দেওয়া। আর আর তোমরা এই বাড়ির সবার অসুবিধার কথা বলছো, তাহলে শোনো, আমি তোমাদের কয়টা কথা বলি। আমি যখন ভাগলপুরে থাকতাম, আমার বাবা মশাইয়ের বাড়িতে কত গরিব ছাত্ররা এসে থাকতো। আমরা সবাই কি সুন্দর একসঙ্গে সব কাজ করতাম। তা এখানেও যদি আমরা সবাই মিলে কাজ করি, তাহলে কি এই বাড়ির কারুর অসুবিধা হবে? তাহলে প্রতিমা, উমা, তোমরা আর মন খারাপ করে থেকো না। এবার ওঠো তো, ওঠো ওঠো ওঠো। কি হলো? ওঠো ওঠো উমা, ওঠো 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 ওঠো। সবে আয় হাতে হাত ধরে গাই জীবনের গান, হৃদয় খুলে দেখ নাচে আনন্দের বান এসেছে, আনন্দের ভুল রে আজকে দুঃখ যত, ভুল রে সব বিবাদ, দুঃখ দিয়ে গড়িস না রে দুঃখের প্রাসাদ, দুঃখের প্রাসাদ ভাসিয়ে দিয়ে মনের কালো আলোর তল তুফান, হৃদয় খুলে দেখ নাচে এসেছে আনন্দের বান, আনন্দের বান, আনন্দের বান, আনন্দের বান। সব সময় মনে রাখবি তোর বাবা মশাই তোর পাশে পাশে আছে। আনরে বিনা মোহন তারে, আনরে বিনা মোহন তারে বাঁধবো আজি তান, সানি দা পা মা গা রে গা মা পা রে নি দা মা পা। আনরে বিনা মোহন তারে বাঁধবো আজি তান, প্রমোদেরই ভেলায় ভাসুক আমাদেরই প্রাণ, আমাদেরই প্রাণ। ভুল রে আজকে আপন পর, ভুল রে বিসম্বাদ, ভুল রে আজকে আপন পর, ভুল রে বিসম্বাদ। যে দেখ তোরা কখনো কোথাও ঘটেনি রে পরমাদ, ভাসিয়ে দিয়ে মনের কালো আলোর তল তুফান, হৃদয় খুলে দেখ নাচে এসেছে আনন্দের বান, এসেছে আনন্দের বান, এসেছে আনন্দের বান, আনন্দের বান, আনন্দের বান, আনন্দের কি হইতেছে কি বাসায়? দারোগা দেখতেছি বাসাখানা একেবারে নরক কইরা তুলছে। বাবা মশাই, মা, আপনারা কখন আইলেন? বড় খুকি জিগা বাইরে, এইসব মায়াগুলো না আইলো কোথেকা? বাসার মধ্যে নাইস গান করে, এগুলান কি? কে গাইতেছিল? বাবা মশাই, এরা দাদার স্কুলের ছাত্রী, গান গাইতেছিল ওই কাদম্বিনী।
হেরা স্কুলের আবাসিকেই থাকতো। বাসা খান আগুন লাইগা পুইরা গেছে তো তাই লাইগা। পোলারে কও এই বাসায় আমার নাতি নাতিন মাইয়া হকলে বাস করে। এই বাসায় নাচ গানের আসর চলবো না। আর আমি কয়দিন থাকুম বলে এখানে আইছি। বাসায় যেন এরা কেউ আর না থাকে। বাবা মশাই, বড় খুকি, তোমার দাদারে কব পেন নাম করণের কোনো প্রয়োজন নাই। তার পেন নাম আমি নিব না। কেন নিব না সেটা উনি খুব ভালো কইরা জানেন। আপাতত এই বাসা খান বসবাসে যুক্তি কইরা দিক, তাইলেই হইব। তারা বাবা মশাইরে ক ছাত্রীরা বিপদে পইরাই আইসে এইখানেই থাকবো, কোথাও যাইব না। গুরুগৃহে থাইকা লেখাপড়া করণের ঐতিহ্য তো আমগো আছে। অহনো কইবা কেন তোমার পোলারে ক্ষমা কইরা দেয় নাই? অহনো এই কথা কনের মুখ আছে তোমার? বাবা মশাই, বাবা মশাই শোনেন, শোনেন বাবা মশাই। মা, তুমি আমার প্রণাম নিবা তো, নাকি তুমি আমারে ত্যাগ দিবা? কল্যাণ হোক, দীর্ঘ জীবন হোক। জয় রাধা মাধব। তুমি ভুইলা গেছো খোকা, তোমার ছাত্রীরা আছে। আমি তোমাকে মাস্টার মশাইয়ের মা। তোমরা কেউ ভয় পাইও না। তোমার মাস্টার মশাইয়ের বাবা মশাই জব করতেছিলেন তো, এই কথা খান তো তোমরা জানতেন না। জবের মাঝখানে গানের শব্দ গেছে, এই লাইগা উনি রাইগা গেছে। রাগ পইরা যাইব। সব দোষ আমার। আসলে সকলে এখানে মন খারাপ করেছিল তো, তাই আমি ভাবলাম একখানা গান গাই, তাহলে যদি সবার মন ভালো হয়। এবার গলাটা যে এত জোরে হয়ে যাবে আমি বুঝতে পারিনি। বাহ, কি সুন্দর গান গাও তুমি। তা হেমা, তোমার নাম কি? কাদম্বিনী, কাদম্বিনী বসু।
বাবা কি বড় নাম খানা, ছোট কোনো নাম নাই, কোনো ডাইক নাম আছে তো, আমার বাবা মশাই আর মা আমাকে মিনু বলে ডাকেন, আপনিও আমাকে মিনু বলে ডাকবেন। হেই খান ভালো, মিনু। আর তোমার নাম কি মা? আমার নাম স্বর্ণপ্রভা বসু। বাহ, স্বর্ণ, ভারী সুন্দর নাম খান। আমারই ভুল গো, আমারই তোমাকে সাবধান করে দেওয়া উচিত ছিল। আসলে ঠাকুরদা না একটু কড়া ধাতের মানুষ, খুব রাগীও। তবে তুমি মন খারাপ করো না, ঠাকুরদাদার রাগ ঠিক পড়ে যাবে। আমি তোমাদের এখানে এসে শুধু অসুবিধারই সৃষ্টি করে যাই। পিসিমাও আমাকে পছন্দ করেন না, মাস্টার মশাইয়েরও কত অসুবিধা হয় আমার জন্য। এক এক দিন এক এক রকম সমস্যার সৃষ্টি করি আমি। তুমি এসব কি বলছো কি? তুমি সতীশকে চলাফেরা করার লাঠি দিয়েছো। তুমি এলে সতীশ কত খুশি হয় বলো তো, আর আমারও কত ভালো লাগে। তুমি এসব কথা একদম বলবে না, তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো কাদম্বিনী দিদি। মেয়েটা না বড্ড বাড়াবাড়ি করছে রে কৃষ্ণ। দেখ আমাদেরকে বিপদে ফেলে এখন মাস্টার মশাই মেয়ের সাথে আদিক্ষেতা করছে। দাঁড়া না, এবার ওর হচ্ছে। বারবার সকলকে বিপদে ফেলে ও নিজে বেঁচে যাবে, তা হবে না। ও, তোমরা তো কেউ কিছু খাও নাই। আমি অহনি কিছু খাবার আনতাছি, তুমি আমার লগে আইসো তো দেখি একবার মিনু। আমি? হ তুমি, হকলের লাইগা খাবার নিয়ে আসবো, চল। বিধু আয় মা। আইসো, আমি সিরামুড়ি মাইখা দিতাছি, নিয়ে যা। খালি পেটে তো আর লেখাপড়া হইব না, সে তোমাকে মাস্টারমশাই যাই কোক না কেন। সদা, আমি আয়। এই যে মা, এই যে। এই যে মা। বাটিগুলো আন। জানো কাদম্বিনী দিদি, আমার ঠাকুমার হাতে চিড়ে মুড়ি মাখানা একেবারে অমৃতর মতো খেতে হয়। আমি আর বাবা মশাই দুজনেই খুব ভালোবাসি জানো। কতদিন পরে খাবো বলো ঠাকুমা? তোর তো ঠাকুমার গুণগান করতে পারলেই হলো, আর কিছু লাগে না। কাদম্বিনী, তুমি মাখা খাও তো মা? আমার বাড়ি তো ভাগলপুরে জ্যাঠাইমা। আমাদের বাড়িতে ওই রুটি, পুরি, পরোটা এসবই হতো। মাখা তো খুব একটা হতো না, তবে এখন খাবো। খাইয়ে
দেখো কেমন লাগে। মাখা খেতে এত ভালো হয়। ও জ্যাঠাইমা, আমাকে দিয়ে দিন না সকলের জন্য, আমি সবাইকে গিয়ে আগে দিয়ে আসি। দিন। না মা, নিয়ে যাও। মায়াটার অন্য প্রকৃতি, পরের লিগা ভাবতে জানে। তুমি বললেই তো হবে না ওমা, যত দোষ ওই কাদম্বিনীর। নিজেকে কি মনে করে ও? হ্যাঁ, মাস্টারমশাইয়ের বাড়িতে ওর অনেক আগে থেকেই আমি আছি, আর এখানকার পরিবেশ অন্যরকম। সত্যি কর্তামশাই কি রেখেই না গেছেন। কর্তামা হলেন গিয়ে নরম ধাতের মানুষ, এখন সেখানে গেছে অধিক্ষেতা করতে। শোনো, ওর হয়ে আমার কাছে আর কিচ্ছু বলবে না। দেখো দেখো ওই মেয়ের জন্য আরো কি কি কাণ্ড ঘটে দেখো। কি ব্যাপার কৃষ্ণা, কল্যাণী, উমা, তোমরা পড়তে বসোনি কেন? গল্প করছো কেন? আর কাদম্বিনী কোথায়? ওকে তো দেখছি না। এই যে মাস্টারমশাই, আমি এসে গেছি। আগে সবাই কিছু খেয়ে নাও তো। এই দেখো জ্যাঠাইমা সবার জন্য কি সুন্দর আম দুধ চিড়ে দিয়ে মেখে দিয়েছেন। নাও নাও নাও। সে কি, তোমাদের এখনো খাওয়া হয়নি? কৃষ্ণা, তুমি তো এবারই সবকিছু জানো চেনো, ব্যবস্থা করোনি কেন? এতক্ষণ ধরে এরা না খেয়ে রয়েছে। মাস্টারমশাই, আমি আসলে... না না মাস্টারমশাই, আসলে জ্যাঠাইমা আমাকেই ডেকে নিয়ে গেলেন খাবারটা দেওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, কখন আর পড়াবো। কাদম্বিনী দিদি, তুমি ভাগ্যি সেটা নিয়ে এলে। আমার এত খিদে পাচ্ছিল, ভাবছিলাম মাস্টারমশাই হেসেলেই ঢুকে পড়বো। এ নাও। কাদম্বিনী দিদি, মাখাটা কিন্তু খুব ভালো হয়েছে। এই দেখ এই দেখ এই দেখ, মোরা একালের মেয়ে পুরুষের কাজ করি। এবিসিডি শিক্ষা বিবিয়ানি করে হয়েছে বিদ্যাধরী, হয়েছে বিদ্যাধরী। তোমরা কেউ নড়বে না, আমি দেখছি কারা এরকম বিশ্রী ছড়া কাটছে। কোথাও যেতে হবে না মাস্টার, আমরাই এসে পড়েছি। যা বলার এখানেই বলে যাব, কোনো ভয় নেই। আইস তোমার মুক্তি নাই প্রাণকেষ্ট দত্ত। তুমি জানো না তুমি কি ভুল করছো। আমি তোমার বিরুদ্ধে নালিশ করতাম, কিন্তু যখন এখানে আইয়াই পড়ছো তখন তখন তো আর নালিশকরণের দরকার নাই। এমন মার মারুম তোমার। একটাও কথা নয়। তুমি জানো কার সঙ্গে কথা কইছো? আমার ক্ষমতা কতটা তুমি জানো? আমার সম্পত্তির পরিমাণ কতটা তুমি জানো? ইচ্ছে করলে না তোমার মতো 10টা 5টা মাস্টারকে আমি দারোয়ান হিসেবে রাখতে পারি।
মহাবাবুর দয়া এই সাতমহলা বাড়িতে ভাড়া থাকতে পেয়েছো বলে কি ভেবেছো? ছেনো দত্তের ব্যাটার সঙ্গে পাল্লা দেবে, তার মুখোমুখি হবে? কি ঘটছে কি এখানে? আবাসিক থেকে মেয়ে মানুষেরা সব এখানে এসে হাজির হয়েছে দেখছি। হ্যাঁ, তা ব্যবসাটা কি এই বাড়ির থেকেই চালাবে নাকি দ্বারকা বাবু? কি কইলা তুমি? এই গলা নামিয়ে, গলা নামিয়ে। কি হলো? তোমরা সব চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? এই দেখ, এই দেখ, এই দেখ মোরা একালের মেয়ে পুরুষের কাজ করি। এবিসিডি শিক্ষা বিবিয়ানি করে হয়েছে বিদ্যাধরী, হয়েছে বিদ্যাধরী। আজ তোমারে আমি সারুম না।